তো ঝুমে ঝুমে পড়ুন আল্লাহুম্মা সন্ধ্যার পর থেকে নিয়ে আমরা যেভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মনে মনে ভাবলাম যে আল্লাহ পাক কি করে। যাই হোক, আল্লাহ পাকের দয়া, নবী পাকের রহম করম, ইমামে হুসাইনের ভালোবাসায় আপনারা বসে আছেন। সন্ধ্যার পর থেকে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনলাম, বা এই নরাজপুর লুলুপাড়ার বা এরুয়ার লুলুপাড়ার স্বয়ং ধন্য সন্তান, যিনি বিভিন্ন রকম ফিকা, নহু, মসলা, মাসাই, ফতুয়া যত রকমের ছিল ইনশাআল্লাহ উনি দিলেন। আসুন আজকে যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য নিয়ে গুটি কয়েকটি হাদিসে পাক পড়ব, যে ইনশাআল্লাহ এই মাহফিল সমাপ্তি করতে হবে। ইতিপূর্বে আমি আল্লাহ পাকের কোরআন থেকে সূরা নিসা থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। প্রথম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তোমরা যারা আল্লাহকে ভয় করো। তাহলে এখানে আল্লাহ পাক কিন্তু কায়েদ দিলেন, মানে কায়েদ কি, আপনার উপরে ইসলাম দিলেন। আল্লাহ কিন্তু বলেননি যে কোন সম্প্রদায় সুন্নি মাযহাব, বাদানী মাযহাব, দেওবন্দি মাযহাব, শাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, রাফিদি মাযহাব, শিয়া মাযহাব কাকে বলেন। শ্রী বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান বলো, আল্লাহ সে বলো। আচ্ছা বলেন, ঈমান কাকে বলে? আমার পূর্বে উনি বক্তব্য দিয়েছেন, ওটা আমি সারমর্ম বলি। উনি ঈমান নিয়ে আলোচনা করলেন, আর সে সম্পর্কে আমি আলোচনা করি। ঈমান কাকে বলে? ঈমানের অর্থ কি? যদি নামাজ পড়ে ঈমান বলা হতো, আমার কথা বলে শুনবেন, নামাজ পড়ে ঈমান বলা হতো, তাহলে আগে আযাজিল হতো, যিনি এক জায়গায় দাঁড়িয়ে, যিনার উপাধি ছিল আব্দুল্লাহ, যিনি ফেরেশতাদের টিচার, যিনি জান্নাতের চাবি ছিল যার হাতে। কত বড় উপাধি! একজন আব্দুল্লাহ মানে খাস আল্লাহর বান্দা ছিল, এবং জান্নাতের চাবি থাকতো। এমন কি ছিল, মালায়েকদের, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফেরেশতাদের শিক্ষক হওয়া চাকরিখানি, কারণ যারা মুফতি পড়ে তো মুফতির কাছে যেতে হয়, তাই তো? হ্যাঁ, তাহলে ইফতার যারা পড়াশোনা করে, ইফতার কাছে আমাকে যেতে হবে। আমি যদি মুফতির কোর্স কোন মৌলানার কাছে যাইতে হবে, হ্যাঁ হবে না। তাহলে কোথায় যেতে হবে? মুফতির কাছে। তাহলে যে ফেরেশতাদের, আল্লাহর অগণিত ফেরেশতা, যে আল্লাহ ব্যাপারে ইকো বন্ধ করতে হবে, স্যাম্পল করে দেয়, আওয়াজটা বাড়ান, আওয়াজ বাড়ান। যে আল্লাহ ফেরেশতাদেরকে পড়াতে পারে, সে কত বড় শিক্ষক। যে এক জায়গায় দাঁড়িয়ে আরশে আযাবের নিচে 18 বছর আল্লাহ কি ইবাদত করেছেন, যিনি
650 কোটি বছর ইবাদত করেছেন। আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে রিদওয়ান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আজাদিলের নেকি কত ছিল? আল্লাহ নবী ছোট্ট উপমা দিলেন, বলে সারা পৃথিবীর মানুষ, শুধু হিন্দু মুসলিম বলে নয়, সারা পৃথিবীর সমগ্র মানুষের নেকিকে যদি এক পাল্লায় করা হয় আর আজাদিলের এক দিনকার ইবাদতকে যদি এক পাল্লায় করা হয় তো আজাদিলের নেকিটাই বেশি ভারী হবে। বুঝতে পারছেন? কিন্তু যখন আল্লাহ পাক কোরআন বলছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন तमाम ফেরেশতাকে তোমরা সাজদা করো। তো तमाम ফেরেশতা সাজদা করেছিলেন, কিন্তু আজাজিল করেনি। কেন করেনি? এই কোরআনের তাফসীর নাঈমের মধ্যে আল্লামা ইয়ার খান নাঈমি পাকিস্তানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি এবং বিভিন্ন মুফাসসিরগণ তাফসীর দিয়েছেন। আল্লাহ পাক বলেন আজাজিল যাকে আমি নিজের কুদরতে হাতের দ্বারাই তৈরি করলাম, তার সামনে সমস্ত মালাইক মাথা ঝুঁকিয়ে দিল, তুমি কেন ঝুঁকালে না? বলে আল্লাহ এটা তুমি সত্যই, ওয়া আনা খায়রু মিনহু। কি বলেছিল আজাজিল? ওয়া আনা খায়রু মিনহু, मैं आदम से बेहतर हूँ, इसलिए कि आदम मिट्टी से बना, मैं आग से बना। सुभान अल्लाह, सुभान अल्लाह। आदम माटी থেকে তৈরি, আর আমি কি থেকে? আগুন থেকে। আগুনের পাওয়ার নেই বেশি, হ্যাঁ? বডি লাল করে দেয়, বুঝলি না? তো বলে আল্লাহ আমি এটা সিজদা করবো না। আল্লাহ বলছে কেন করবে না? খোলসা তোমাকে দিতে হবে। বলছে আল্লাহ আমি সিজদা করতাম, শুধু যদি আদমের সামনে হতো তবে মাথা ঝুঁকাতাম, তোমার হুকুম আমি পালন করেছি। কিন্তু এই কারণে যে আদমকে সিজদা করব না, কারণ আদমকে নয়, আদমের পেশানিতে একটি নূর দেখতে পাচ্ছি, জ্যোতি দেখতে পাচ্ছি, যে জ্যোতির দ্বারাই তুমি 18,000 মাখলুকাত তৈরি করেছো, যে জ্যোতির দ্বারাই নাভি তৈরি করেছো, যে জ্যোতির দ্বারাই লাউলা কালামা খালাকতুল আফলাক তৈরি করেছো, যে জ্যোতির দ্বারাই তুমি লাউলা কালামা আযহারতুর রুবিয়া তোমার পরিচয় বাইর করেছো, यानी वो জ্যোতি খানা ছিল নূরে মুহাম্মাদি। আমি তোমাকে সাজদা করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পেশানিতে আমি যে আদমের পেশানিতে নূর আছে, মুহাম্মাদি নূর, সে নূরকে আমি তাজিম দিতে পারি না। আজকে যে ফেরেশতা মণ্ডলীরা আদমের সামনে সাজদা করেছিলেন, তাজিম করেছিলেন, আজ আপনি আমি সুন্নি মাযহাব আহলে সুন্নাত জামাতের লোক আমরা নবীর শানে কায়াম করি, দরুদ পড়ি, সালাম পড়ি। এরা হলো ফেরেশতার অনুগামী। আর যারা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কায়াম থেকে সালাম থেকে দূরে থাকে, তারা আজাজিলের বংশধর। বুঝা গেল নামাজ ইমান ওয়ালাকে নিয়ে নেই। নামাজের মতন বড় ইবাদত আছে? আছে? কোন ইবাদত নেই। নামাজ হলো সব থেকে বড় ইবাদত। আপনি প্রতি রাকাতেই কোরআন তেলাওয়াত করে দিলেন, এক খতম, কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়বেন ফাজিলের সুন্নাত বা ফরজ। ইমাম সাহেব নামাজ হয়ে গেল, কোরআন তেলাওয়াত, উনি নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এ নবী তোমার প্রতি, তোমার আওলাদের প্রতি কি সালাম হোক, দরুদ ইব্রাহিম পড়ি, ওয়ালা আলে মুহাম্মদ, ওয়ালা আলে মুহাম্মদ। তাহলে এখানে বুঝা গেল যে নামাজকে মুকাম্মাল করতে গেলে ইমামে হুসাইনের মহব্বত দরকার, রোজাকে মুকাম্মাল
মুকাম্মাল করতে গেলে হুসাইনের মোহাব্বত দরকার, হজকে মুকাম্মাল করতে গেলে হুসাইনের মোহাব্বত দরকার, যাকাতকে মুকাম্মাল করতে গেলে হুসাইনের মোহাব্বত দরকার। যার দিলের মধ্যে ইমামে হুসাইনের মোহাব্বত আছে নামাজ কাজে লাগবে, যার দিলের মধ্যে হুসাইনি ভালোবাসা আছে রোজা কাজে লাগবে, যার দিলের মধ্যে হুসাইন নাই, নবী নাই, পাঞ্জাতন নাই, আলে নবী নাই, আউলিয়া নাই, গৌস নাই, তার নামাজ সব বরবাদ বেকার। কারণ গোটা কোরআন পড়লেন, কোরআনের মতন সুন্দর জিনিস কিতাব বড় কিতাব নাই। যে কোরআনকে বাড়িতে রাখা ইবাদত, যে কোরআনকে কি মহব্বত করা ইবাদত, সে কোরআনকে নামাজে পড়ার পরেও যদি আপনার নামাজ সম্পূর্ণ না হয়, ওয়ালা আলে মুহাম্মদ বলতে হয়, তাহলে ওয়ালা আলে ইয়ানি নামাজ এবং আহলে বাইত দুটোকে কিন্তু ছাড়া যাবে যাবে। কারণ নবী একটা হাদিস শুনে তাহলে বুঝতে পারবেন, আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বেদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে পাবেন। আল্লাহর নবী মসজিদ নববীতে সাহাবায়ে কেরামদের মাজমুআতে নবী আমার কোরআনে পাক নিলেন। কোরআন কোরআন এবং নবী নিলেন 1,25,000 সাহাবী। খুব মশলাটা গুরুত্বপূর্ণ শুনবেন, 1,25,000 সাহাবী রয়েছেন, ওই জায়গায় নবী কোরআন আনলেন। তো আল্লাহ নবী করলেন কি, কোরআন খানাকে হযরতে মৌলা আলী মুশকিল কুশা দামাতে পয়গম্বর ফতে লখাইবার ইয়াসদুল্লাহ আসাদুল্লাহ আলিউল্লাহ গরিবুল্লাহ ওয়াসিউল্লাহ নজিবুল্লাহ মৌলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের হস্তে তুলে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবার মাজমুয়ে আপনি আলীর হাতে কোরআন কেন দিলেন? আমার চাইতে আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আর এখন মসজিদের প্রেসিডেন্ট সাহেব, আমার ক্যাশিয়ার সাহেব সম্পূর্ণ যদি আমার হাতে দায়িত্ব দিতে কেমন হাতে দেখায় না, আমি পারতেছি না, তো মওলা আলীর হাতে কোরআন দিলেন। তো ওই সময় আমার নবী পাক বলছেন, আমাকে যারা দেখলো সাহাবী, যারা নবীকে দেখেছে কি, নবীকে দেখেছে তারা কি কথা বলেন, সাহাবী। আর সাহাবীদের বেহুরমাতি করা যাবে না, কারণ সাহাবীরা নবী বলেছেন আসহাবাকান নুজুম, সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকা। সাহাবীদের মোহাব্বত করা সুন্নাত, সাহাবীদের পায়ের জুতোর ধুলো আমাদের মাথায় নিতে হবে। কিন্তু তার আগে যারা সাহাবী মাননেওয়ালা হবে তারা আহলে বাইত মাননেওয়ালা হবে, আর যারা সাহাবী নয়, নামই সাহাবী, তারা পাক্কা ওয়াহাবি, তারা পাক্কা ওয়াহাবি। এবার আসুন, বলতে চাইছিলাম মওলা আলী হাতে কোরআন দিলেন। নবী বলছেন, যতদিন আমি আছি আমাকে যারা দেখে কালেমা পড়লো, ঈমান আনলো, তারা হলো সাহাবী। আমি বেসালে হক, আমি দুনিয়ায় চলে যাওয়ার, ছেড়ে চলে যাওয়ার পর সাহাবীদের জামানা থাকবে না। থাকবে কি? আমি চলে গেলে তো সাহাবিয়াত তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, হবে না? হ্যাঁ, যেমন কিছু কিছু হাদিসে পাক আছে দেখবেন, সে লেখক গুলো নাই, আমরা কিন্তু ওগুলো অনলাইনের মাধ্যমে কি করি, ডাউনলোড করে কিতাবগুলো আমরা প্রিন্ট আউট করি। কেন? উনি তো নাই, আর উনি পারমিশন দেননি। আর কেউ যদি পারমিশন না দেয়, সে কিতাব ছাপা কিন্তু একটা অপরাধ। তো ওই রূপ হযরতে রাসূলের পাক করলেন কি, সাহাবায়ে কেরামকে বললেন যে আমি যতদিন আছি আমাকে যারা দেখবে সাহাবী, আমি চলে যাওয়ার পর সাহাবী আর কেউ হবে না। সাহাবীরা কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর বাঁচবে, কেউ 200 বছর বাঁচবে। কিন্তু এই দুইজনে ইয়ানি
সাহাবীরা যদি আমি সাহাবীদের হাতে কোরআনকে তুলে দেই, তাহলে 200 বছর পর কোরআন কিন্তু কি হয়ে যাবে, মন টাকা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কেউ তো নাই চালাবার মতন, তাই তো? তো আল্লাহ নবী করলেন কি, মাওলা আলীর হাতে দিলেন, নবী বললেন মা আল কোরআন আলী ইন্না কোরআন আলী, কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আলী কোরআনের সঙ্গী কি হতে পারে, কি করে হতে পারে? নবী মুস্তাফা বললেন নূরের নজর হযরত ফাতেমা হলো নূরে নবুয়ত, আলী হলো নূরে বেলায়েত, নূরে নবুয়ত, নূরে বেলায়েতের সঙ্গে বিবাহ দিচ্ছে। উঠান কোন গাঁজাখড়ির কথা নাই, কোন মদখোরের কথা নাই। কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান মানে বাহরাইন, এটাকে বলা হয় দুই নদী একত্র, মানে আলী ফাতেমা দুইজনের বিবাহ হলো, দুইটি নূর একত্র হলো। কোথা থেকে আসলো? ইয়ালতাকিয়ানি বাইনাহুমা, রাসূলের কাছ থেকে। আর আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এ বান্দা তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি সে তুমি কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বলছে আহলে বাইতের মহব্বত করা ওয়াজিব, কোরআন বলছে ওলির দামান ধরা সুন্নাত, কোরআন বলতেছে নবীর প্রতি কিয়াম করা সুন্নাত, কোরআন বলতেছে মুহাব্বতের রাসূল করা ফরজ। তাহলে আমি নামাজ পড়লাম, আমি কোরআনকে নিলাম, নেওয়ার পর আমি নামাজ পড়লাম, আমি নবীর মুহাব্বত করলাম না, নামাজ পড়লাম নবীর সাথে কিয়াম করলাম না, নামাজ পড়লাম নবীর সাথে দরুদ পড়লাম না, নামাজ পড়লাম আমি সুবহানাল্লাহ নবী হাত বেঁচেছেন এখানে, এটা আমি মানলাম না। আমি নামাজ পড়লাম, নবী হাদিস বলছে, কোরআন বলছে নামাজের পর দুহাত তুলে মুমিনের জন্য দোয়া করো, এটা মানলাম না। তাহলে ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না। আল্লাহ বলছে বান্দারে যেদিন তুই কবরে আসবি তোর ওই নামাজগুলোকে আমি গুটিয়ে তোর মুখে মেরে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই কোরআন বলছে মারাজাল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আমার বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এবার ইমামে রাসূলের, এবার মাওলা আলীর সঙ্গে ফাতিমা ইয়ানি নবীর নবুয়তের অসম্পূর্ণ কাজ যেগুলো বাকি ছিল, ইয়ানি নবীর নবুয়ত শেষ, আলীর বেলায়েত শেষ। আর আজকে আলীর বেলায়েত সামু থেকে শুরু করেন পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ওলি আছে, পৃথিবীর মধ্যে যেই জায়গায় গৌসে পাক থেকে নিয়ে, খাজা আজমির থেকে নিয়ে, শামু শাহ থেকে নিয়ে, কুতুবে বারি পাক, কুতুবে রব্বানি পাক, মাওলা পাক, পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিগণ এরা হলো মাওলা আলীর সন্তান। আর এরাই নবীর নবুয়তের অসম্পূর্ণ কাজকে সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উত্তোলন করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মাসলা হাল হয়ে গেল। ইয়ানি নবী বললেন সাহাবী তোমরা চলে যাবে, কোরআন বন্ধ না হয়, ইয়ানি আলীও চলে যাবে, ফাতেমাও চলে যাবে, হাসানও চলে যাবে, হুসাইনও চলে যাবে, জাইনুল আবেদিন যাবে, ইমাম বাকির যাবে, ইমাম জাফর যাবে, ইমাম সাদিক যাবে, ইমাম নাকি যাবে, ইমাম তাকি যাবে, ইমামে হাসান আসকারি যাবে, ইমামে মেহেদি যাবে, আবু সালেহ মুসাজঙ্গি যাবে, গৌসে আজম যাবে, কুতুবে বারি পাক যাবে। এক অপরের সিলসিলা আসতে থাকবে, কিয়ামত অবধি আলীর বেটা আসতেই থাকবে, কোরআন চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না কোরআন মাআল আলী, আলীউল কোরআন, ইয়ানি কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। এদেরকে বলা হয় ঈমানওয়ালা, এদেরকে বলা হয় ঈমানওয়ালা। এবার ঈমান কিভাবে পাবো? দরুদ পাক পড়ুন ছোট্ট করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সাবিরানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন হাদিসের পাক আপনাদেরকে শোনাই। তিবরানী শরীফ, বাহাকি শরীফ, মুজাম্মুল কবির 8 খণ্ড, বাহাকি ফি সহিহুল ঈমান 129 পৃষ্ঠার মধ্যে, 189 পৃষ্ঠার মধ্যে কি বলছেন? আন আব্দুর রহমান বিন আবি লাইল আন আবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদিনা আব্দুর রহমান বিন আবি লাইল বর্ণনা করছেন, ইনি বলছেন আমি আমার দাদার মুখ থেকে, দাদার মুখ থেকে উনি বলছেন আমি ক্বালা রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ পাক জবান থেকে শুনেছি। কি বলছেন? লা ইউমিনু আবদান হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া আহলি আহাব্বা ইলাই আহলিহি। ইয়ানি ওই ব্যক্তি অতক্ষণ অব্দি মুমিন হতে পারে না। নবী বলছেন আপনি আমি অতক্ষণ অব্দি মুমিন হতে পারবো না। নবী বলছেন ওরা নিজের জান, নিজের নফস, নিজের মাল, নিজের দৌলত, নিজের সন্তানকে যতটা না ভালোবাসে তার আগে আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি বললেন? ওয়া আবদাকিল আহাব্বা ইলাইহি মিন ইকরাতুহু, এবং তারপরে যেন তারা আমার আহলে বাইয়াতকে ভালোবাসতে হবে। এবার আপনার আমার অন্তরের মধ্যে মানে কে বলে যে আহলে বাইয়াত কারা? আহলে বাইয়াত কারা? আমি প্রায় আপনাদেরকে শুনিয়েছি। আহলে বাইয়াত 5টা। কে কে? আমি আপনাকে আবার হাদিসটা দিচ্ছি। হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহর নবী কালী কামলিওয়ালা চাদরের মধ্যে কেউ যেন আছেন, নবী 2 হাত দিয়ে বলছেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার বংশধর। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার বংশধর। ইয়া আল্লাহ, এদের কাছ থেকে নাপাককে দূর করে দাও। হযরত সাইয়্যিদিনা ওই জায়গার মধ্যে নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা আম্মা জান ছিলেন, উম্মে সালমাও ছিলেন, কিন্তু ওই জায়গায় চাদর উঠিয়ে দেখছেন নবীর চাদরের ভিতরের মধ্যে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, নবী মুস্তাফা, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, এদেরকে বলা হয় নবীর পরিবার। এরাই হলো আহলে বাইত। আর এদেরকে আল্লাহর নবী ভালোবাসতে বলেছে। এদেরকে যদি না ভালোবাসেন তাহলে এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান ওয়ালা তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান এনেছে যদি, এদের প্রতি ঈমান যদি থাকে, ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এবং তুমি হক পথের মধ্যে দাঁড়িয়ে থাকো। আজকে আমাদের ঈমান কোথায়? পূর্ববর্তী আলোচনা করলেন কোথায় ঈমান। আমরা বুঝলেন বিভিন্ন কিতাব ঘাঁটি, বাংলা ইতিহাস ঘাঁটি, কিন্তু কোন মুসলমান আমরা ইসলামিক কিতাব ঘাঁটি না। পূর্বপুরুষ বাপদাদা মাওলানা বলেই গেলেন যে পূর্বপুরুষ বাপদাদা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দীক্ষিত হয়েছিলাম। এখন বুঝলেন মোবাইল পড়া কিছু মুফতি বার হয়েছে, মানে বাংলা পড়ার একটাও ক্ষমতা নাই, হাদিস পড়ার অ্যারাবিক গ্রামার নাই, নুহু নাই, শর্ত নাই। সে ব্যক্তি এখন নাকি ফতোয়া দেয় বলে এখানে নয় এখানে, তারপরে এমনি লাই এমনি, এমনি লাই অমনি, বুঝলেন, বিভিন্ন রকম। তাহলে ঈমান আমাদের কোথায়? আমরা বিশ্বাস করতে পারিনি। তার জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আগেকার নবী ও রাসূল আহলে বাইতের প্রতি ঈমান এনেছে, তাকুল্লাহ, তারপরে আমাকে ভয় করো। আগে আল্লাহ বলেন যে আমাকে ভয় করো, আগে বলছে ঈমান আনো। হাক্কা তুকাতিহি, তুমি হক পথে থাকো। ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না। কেন? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পূর্ণ মুসলমান না হয়ে পর্যন্ত মরো না। তাহলে পূর্ণ মুসলমানকে
বলুন এবার আপনাকে আমি একটু কারবালার প্রান্তরে ঘুটাই। হযরতে সাইয়্যিদুস শুহাদা ইমামে হাসান আলাইহিস সালাম সর্বপ্রথম ইয়াজিদে পালিদের ইতিহাস শুনুন। বলতে অনেক লম্বা সময়। আমার আকা নবী মুস্তাফা যখন পৃথিবীতে, ভারত পাকিস্তান দুনিয়াতে কিছুই ছিল না, সাহাবায়ে কেরাম ছিলেন। নবী আমার এক মেম্বারে বসে, মানে সেই দিন থেকে নিয়ে কিয়ামতের সমস্ত নবী ঘটনা বলে দিয়েছিলেন। লাস্ট পয়েন্টের নবী বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে বানি উমাইয়া থেকে একটি সন্তান, বানি উমাইয়ার সন্তানেরা তারা করবে কি, সর্বপ্রথম আমার সুন্নাতের প্রতি তাবদীল করবে। এবং তারা কি করবে, আর তারা কাবার প্রতি অত্যাচার করবে, মদিনার প্রতি অত্যাচার করবে। নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন। তো ইয়াজিদে পালিদ পূর্বে কত পত্র এসছে, এমনকি কুফাবাসী থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দেওয়া হয়েছিল। কোন রাবী বলছেন 3000, কেউ বলছে 150। কি লিখেছিল যে হুসাইন আমাদের ইমাম দরকার, ইমাম যদি না থাকে আমরা নবীর কাছে আপনার জন্য সুপারিশ করব, নালিশ করব, যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কেউ ছিল না। হযরত সাইয়্যিদিনা ইমামে হুসাইন আলাইহিস সালাম মুসলিম বিন আকিলকে ইমাম করে পাঠালেন। অনেক ওকিয়া আছে, আমি একটা মাসলা দিচ্ছি যে ঈমানওয়ালা কাকে বলে। মুসলিম বিন আকিল যেমনই গেলেন কুফা শহর, তিনাকে পাওয়া মাত্র ওই এলাকার মানুষ সসম্মানের সহিত তিনার হাতে হুসাইনের নামে দাস্তে বাইয়াত গ্রহণ করলেন। তিনার হুসাইনের নামে, তার নবীর নামে কালমা পড়ে হুসাইনকে আকা বলে, মাওলা বলে মেনে নিয়েছিল। তারা মেনে নিল। যখনই ইমামে হুসাইনের ইমামকে পাঠার, ওয়ারিসকে পাঠার, নাইবকে পাঠার খবর বুঝলেন, জিয়াদের কানে গেল। জিয়া চট করি ওই এলাকায় যে দায়িত্ববান ছিল তাকে বলল, কি যেটা কি হচ্ছে, বলে এবার পাড়ারা কালেমা পড়ে গেছে, নবীর নামে হুসাইনকে বাদশা বলে মেনে নিয়েছে। টাকার লোক দেখাও, টাকার লোক দেখানো হয়েছিল। তাহলে যারা নামাজ পড়েছিল, যে সময় তারা বাইয়াত গ্রহণ করেছিল, তারা প্রত্যেকে কেউ হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, আম সাধারণ মৌলবি পাবলিক ছিল না, বেশিরভাগ মৌলবি আলেম মুফতি হাফেজ ছিল। তারা বাইয়াত গ্রহণ করেছিল। টাকার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিল। তাহলে এখানে কি মশলা হলো, যে নামাজও ছিল, সে একজন হাদিসের হাফিজ, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, কোরআনের হাফিজ হয়ে যখন হক ও বাতিলের মধ্যে, তার জন্য আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাকের দরবারে কেউ জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন জাহান্নাম কার জন্য, না আল্লাহ পাক বলতেছেন, নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন যে এ সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নাম ওদের জন্য। যে সারা পৃথিবীর মানুষ যদি আলীর গোলাম হয়ে যেত তো আল্লাহ জাহান্নাম তৈরি করত না। ইয়ানি যারা আলী থেকে দূরে, আহলে বাইত থেকে দূরে, আলে নবী থেকে দূরে, আলে রাসূল থেকে দূরে যারা মুনাফিক বলা হয়, তাদের জন্য জাহান্নাম। আপনার মতন আমার মতন সুন্নি মুসলমানের জন্য জাহান্নাম নয়। নারায়ে তাকবীর, নারায়ে সালাম, নারায়ে হায়দারি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? আল্লাহ বলছেন যে জাহান্নাম, নবী ঘোষণা করছেন জাহান্নাম ওই ব্যক্তির জন্য যারা আলীর কাছ থেকে দূরে থাকলো। yani স্বয়ং আল্লাহ পাক বলেছেন আলী যেদিকে যাবে আমার ইসলাম ও হক সেদিকে যাবে, আলী যেদিকে মরবে আমার ইসলাম সেদিকে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে আলীর গোলাম যারা, হুসাইনি গোলাম যারা, পঞ্চাতনের গোলাম যারা, নবীর গোলাম যারা, তারা জান্নাতি। নামাজ পড়লেও জান্নাতি, নামাজ তো পড়তেই হবে। আর নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, সাদকা আছে। আর সেই ব্যক্তি
জাতির মধ্যে যেমন ইয়াজিদের লস্করের লোক, কুফাবাসীর লোক আলিম হয়ে মুফতি হয়ে ঈমান এনেছিল, পরক্ষণে টাকার লোভে ঈমানকে বিক্রয় করে দিল। ওরা যেমন জান্নাতে যেতে পারে না, এখনো পৃথিবীর মধ্যে আলী থেকে যারা দূরে, আহলে বাইত থেকে যারা দূরে, তারাই হলো ইয়াজিদি সন্তান, যারা তাবলীগি করে বেড়ায়, গোটা গোটা নিয়ে দুশমনের রাসূলি হয়ে যায়, তারাই হলো ইয়াজিদের আওলাদ বংশধর। কারণ জান্নাত মুমিনকে নিয়ে, মুনাফিকের জন্য নয়। আমার পূর্ববর্তীর কাজ দিয়েছে যে मोमिन और मुनाफिक की पहचान करानी है तो नारे हैदरी का गुंज करो। जिसके दिल में आली की मोहब्बत हो वो हैदरी का जवाब देगा, जिसके दिल में आली की मोहब्बत नहीं वो हैदरी से दूर रहेगा। ये हलो मोहब्बत। তাহলে ওরা কি মুসলমান? বলুন ইমাম পাকের সাল মুবারক খানাকে ইয়াজিদের পালি আল্লাহু আকবার কুরবান যান। যে ইমামে হুসাইন কি দরকার ছিল? ইমামে হুসাইন কেন উনি মাথা দিয়েছিলেন? আজকে বলুন আপনাকে আমাকে যখন আল্লাহ তৈরি করেছিলেন তখন আমরা কি বলেছিলাম? আল্লাহ বলছেন কল, আল্লাহ বলছেন আলাস্তু রব্বি, যখন আমাদের আত্মা জগতের আলামে আরো হতে বলেছিলেন। সে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, নাসারি বলেন, ইহুদি বলেন, যত পৃথিবীর মানুষ সকলকে বলেছিলেন আলাস্তু রব্বি, আমি কি তোমাদের প্রভু নয়? তো আমরা প্রত্যেকে কি বলেছিলাম? কলু বালা রব্বি। আচ্ছা বলুন, তাহলে আমরা কলু বালা রব্বি, হে নিশ্চয় তুমি আমাদের প্রভু। তাহলে আল্লাহর কথা যারা মান্য করে তারা মুসলমান? উত্তর দেন মুসলমান। আমরা প্রত্যেকেই বলেছিলাম কলু বালা রব্বি, হ্যাঁ তুমি আমাদের রব, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাও করে আমরা ওয়াদা নিভাতে পারিনি। ছোট্ট মাসুম ইমামে হাসান ও হুসাইন নবী যখন দুনিয়া ছাড়েন তার কিছুক্ষণ পূর্বেই আল্লাহ নবী করলেন কি? কোরআনে পাক নিলেন, ইমামে হাসান ও হুসাইনকে ডাকলেন। দুইটি ভাইয়ের বয়স, ইমামে হাসান আলাইহিস সালামের বয়স হলো 7 বছর, হুসাইনের বয়স 6 বছর। দুই ভাইকে ডেকে বলছেন, ভাই তোমার হাতে আমি কোরআন তুলে দিলাম, বলো ভাই এই কোরআনের জন্য তুমি কি করতে পারবে? বলে নানা জান কি করতে হবে বলুন। বলে এই কোরআনকে পাথরের মধ্যে অবতীর্ণ করতে গিয়েছিল, পাথর চূর্ণ চিহ্ন হয়েছিল, এই কোরআনকে কেউ ভার নিতে পারেনি, তোমার হাতে আমি দায়িত্ব দিচ্ছি। ইমামে হুসাইন বলেছিলেন, নানা জান এ কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে আপনার কালেমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের মাওলা আলী আলাইহিস সালামের আওলাদকে যদি সাবরে মারিয়ায় কারবালার মধ্যে জবাই করে দিতে হয়, ফি সাবিলিল্লাহ আমি জবাই করে দিব, কিন্তু আপনার কোরআন এবং কালেমার ঝান্ডা বেদিনের হাতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসোস মুসলমান, দুঃখের বিষয়, আমরা নামাজ পেয়েও নামাজ আমরা পড়ছি না ওয়াদা করে। আর ছোট্ট মাসুম বাচ্চা ওয়াদা করে ওয়াদা নিভিয়ে দিল। তো ইমামে হুসাইন আলাইহিস সালামের মোহাব্বত করা কি? আজকে যেসব মানুষ হুসাইনি মোহাব্বত থেকে দূরে আছে সেসব মৌলবীদেরকে জিজ্ঞাসা করুন, সে দেওবন্দি হোক, সুন্নি হোক, বরেলি হোক, নামাজের মধ্যে আমরা জুম্মাতে খুতবা পড়তে যাই না? হ্যাঁ, খুতবা পড়ি মিম্বারে রাসূলে। তো ওই সময় আল্লাহর নবী একদিন উনি মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? খুতবা মুবারকা। তো ওই সময় ইমামে হাসান আলাইহিস সালাম উনি গুটি গুটি পায়ে উনি ছুটতে ছুটতে মসজিদ নববীতে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যেমনই উনি প্রবেশ করলেন ওই সময় নবী খুতবা দিতে দিতে বসে গেলেন। এটা আগে কিন্তু ছিল না। যখন নবী বসে গেলেন, ইমামে হাসান খুতবা খুলে আসলেন, আল্লাহর নবী ইমামে হাসানকে পাশের মধ্যে বসিয়ে দিলেন। আর নবী মুস্তাফা বলছেন, আল্লাহুম্মা উহিব্বাহুম ফাহাব্বাল্লাহ উহিব্বাল্লাহ। হে আল্লাহ, আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। হে আল্লাহ, তুই ওকে ভালোবাস যে হাসান ও হুসাইনকে ভালোবাসে। সেদিন থেকে মিম্বারের মধ্যে প্রতিটা মাওলানাকে
সে যেই জামাতেরই হোক মোল্লা, আজকে তুমি বলো ইমাম হুসাইনের নামে শোক মানানো হারাম, তুমি বলো ইমাম হুসাইনের নামে দুঃখ প্রকাশ করা হারাম। আরে নবী মুস্তাফা নিজেই দুঃখ প্রকাশ করেছেন। কিতাবের নাম কথা বলবো, আসুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী আমার একদিন রুমের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী, দয়াল নবী, সুবহানাল্লাহ, ওই সময় ইমামে হুসাইনে পাক বা হাসানে পাক শহীদ হননি, বাচপান অবস্থায়। নবী বলছেন, আয়েশা আমি রুমে গেলাম, একা থাকতে দাও। উনি একাই নীরবে গেলেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা দেখছেন, ওই সময় এই হাদিসটা উম্মে সালামা থেকেও বর্ণিত আছে, উনি দেখছেন যে নবী পাক চিৎকার করে কান্না করছেন। দেখবেন কেউ যেমন মারা গেল তার ছেলেকে নিয়ে কান্না করে, দেখা গেল চাচা বাইরে আছে আর নিজের ভাই মারা গেছে, ভাতিটাকে নিয়ে বুকে ভরে কান্না করে, ওই রকম কান্না করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গুটি পায়ে এগিয়ে গেলেন, তো দেখতেছেন এহেন সময় আমার রাসূলুল্লাহ কান্না করতেছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী আপনাকে কি এমন কষ্ট হয়েছে আপনি কান্না করছেন? আয়েশা সিদ্দিকা দেখছেন ইমামে হুসাইনকে নবী মুস্তাফা আগের দিকে বসিয়ে নিয়েছেন, লবখানা লবের মধ্যে লাগিয়ে দিয়েছেন, আর নবী মুস্তাফা ইমামে হুসাইনের পাকের পেশানি মুবারকে উনি হস্ত মুবারক বুলাতেছেন। আর ওই সময় আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে নবী বুকের মধ্যে চাপড়ে ধরে ফুফরিয়ে ফুফরিয়ে কান্না করছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, এ আয়েশা সিদ্দিকা, এখনই আমার কাছে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা আসলেন, জিজ্ঞাসা করলেন, নবী আপনি এদেরকে ভালোবাসেন? বলে হ্যাঁ হ্যাঁ। বলে কতটা ভালোবাসেন? বলে আমার অন্তরের চাইতে আমি ভালোবাসি। নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে হ্যায় मैं হুসাইন সে হুঁ, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী বলেছিলেন, লাহমু কা হুসাইনি, কালবু কা হুসাইনি, আইনু কা হুসাইনি, নুনু কা হুসাইনি। হুসাইনের চোখ আমার চোখ, হুসাইনের দেহ আমার দেহ, হুসাইনের কাল আমার কাল। হুসাইনকে যে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, আর মুহাম্মদকে যে দেখলো হুসাইনকে দেখলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, কান্না করতেছেন আর বলতেছেন, নবী বলুন। বলে জিবরিল আমিন বললেন, আমি বললাম হ্যাঁ, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। এমন সময় নবীকে বলছেন, কাঁদছেন কেন? নবী পাক বলছেন, আমার হাতে এটা কি? বলে লাল কালারের মাটি আছে, ধরে বলেন সুবহানাল্লাহ। বলুন, যদি কোন বাড়িতে বাপের কাছ থেকে খবর আসে আল্লাহর তরফ থেকে এই ছেলেটি 56